ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ মোমো, আপনি যেমনটি বলছিলেন, আজকের দিনটি সোনাগাজী নয়, শুধু ফেনীবাসী নয়, সারা দেশবাসীর জন্য একটি শোকাবহ দিনে পরিণত হয়েছে। আমরা এখন রয়েছি যে নুসরাত জাহান রাফি যে মাদ্রাসাটিতে পরীক্ষা দিতে এসে যেই মাদ্রাসার কেন্দ্রটিতে সে আহত হয়েছিল, তাকে ডেকে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা আগুনে ঝলসে দিয়েছিল এবং সেই ঝলসানো অবস্থায় সে ঢাকা বার্নিনোটের যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে গতকাল রাতে। এই ঘটনার ঘোষণার তার মৃত্যুর খবরের পরপরই পুরো সোনাগাজী জুড়ে, পুরো এলাকা জুড়ে, ফেনী জুড়ে একটা ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। এবং আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানকার যে সোনাগাজীর 0 পয়েন্ট রয়েছে সেখানে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ করেছে, বিক্ষোভ জানিয়েছে। তারা এই ন্যাক্কারজনকের পৈশাসিক হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। এবং তার সহপাঠী যারা ছিল, আপনারা জানেন আজকে আলিম পরীক্ষার ফিকা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, সেই তার যে সহপাঠী যারা পরীক্ষা দিচ্ছিল, আমরা অনেকের সাথে কথা বলেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই কেন্দ্রটিতেই তার কেন্দ্র হলরুম ছিল, এই কেন্দ্রেই তার পাশের সিটটি খালি ছিল। আজকে 6 তারিখের পর থেকেই তার সহপাঠীরা যেটা জানিয়েছেন যে তারা পরীক্ষা দিয়েছেন, ঠিকই যখনই তাদের পাশের সিটটি খালি দেখেছেন তাদের বুকে হাহাকার করে উঠেছে। আমরা পরীক্ষার পরে অনেক পরীক্ষার্থীর সাথে তার সহপাঠীর সাথে কথা বলেছি। তারা এই নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তার এই শূন্যতাকে তারা ভেঙে পড়েছেন, তারা অঝরে কান্না করেছেন। তারা দাবি করেছেন যারা এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বা যারা এর পিছনে জড়িত ভিতরে বাহিরে, তারা যেই হোক দ্রুত বিচারের আয়তে আনায়। আমরা কিছুক্ষণ আগে এক শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, সেই অভিভাবক, তার সাথেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এই যে ঘটনাটার আগেও একটা ঘটনা আর কয়েক ঘটনা ঘটেছিল। অভিভাবক আমাকে সুস্পষ্টভাবে জানিয়েছেন এই অধ্যক্ষ কুলাঙ্গার যে সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে লিখিতভাবেও সে অভিযোগ দিয়েছিলেন, কিন্তু সেটাও তাকে ধামাচাপা দিয়ে গত বছরে যে ঘটনাটা একটা ঘটেছিল সেই ধামাচাপা দেওয়ার কারণে আজকে এই বড় রকমের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেছেন তার মেয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তার যদি বিচার হতো, তার যদি বিচার পেতেন, তাহলে আজকে হয়তো এই নুসরাত রাফিকে এভাবে এত নির্মমভাবে প্রাণ হারাতে হতো না এবং এত নির্মম একটা ঘটনার জন্ম হতো না। আগের কোনো ঘটনাগুলোর বিচার না হওয়ায় তারা হয়তো পুনরাবৃত্তি ঘটেছে। তারা আরও জানিয়েছেন যে এই নুসরাত জাহান রাফির যে হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য আগে যারা ছিল এখানকার তাদের মতো অন্যান্য বিচারের মতো যদি পরিমলের যদি উপযুক্ত শাস্তি হতো, তাহলে হয়তো আজকে এ ধরনের ঘটনা ঘটতো না। ঠিক আছে, এই ধরনের তারা জানিয়েছেন যে এই ঘটনার জন্য অন্যান্য ঘটনার মতো 2 দিন পরে ধামাচাপা না হয়, এই ঘটনার প্রকৃত দোষী যারা তাদেরকে জন্য যথাযথভাবে আইনের আওতা আনা হয়। এবং এই ঘটনায় আপনি জানেন যে আজকে এই ঘটনার যে মামলা হয়েছিল, রাফির বড় ভাই মামলা করেছিল নোমান, সেই মামলায় 8 জনকে আসামি করা হয়েছিল। সেই মামলার গতকালকেও 3 জনের রিমান্ড হয়েছে, এর আগেও 4 জনের রিমান্ড হয়েছে। আজকে এই ঘটনায় যাকে দেখানো হয়েছে এক ছাত্রী, মাদ্রাসা ছাত্রী পপি, এবং এই ঘটনার যে এজাহারভুক্ত আসামি জোবায়ের, তারও রিমান্ড শুনানি হয়েছে। 7 দিনের মধ্যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই নিয়ে এই মামলায় 9 জন আটক রয়েছে, যার মধ্যে 3 জন এজাহারনামীয়। এবং আর যারা বাইরে রয়েছে, এখনও ধরাছোঁয়ার বাইরে, একজন কমিশনার সহ, তাদেরকে ধরে আওতায় আনার দ্রুত দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপনারা জানেন আর রাফির যে মরদেহ ঢাকা থেকে আসছে এবং তার মৃতদেহ আসলে এখানকার স্থানীয় যে সরকারি সাবের উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে বিকালে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল এখানকার মতো সর্বশেষ অবস্থা। মুমু। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আতিয়ার সজল।